বিশ্বমঞ্চে পাকিস্তানকে একঘরে বা বিচ্ছিন্ন করতে চেয়েছিল নরেন্দ্র মোদী সরকার, কিন্তু ইরান ও যুক্তরাষ্ট্রের মাঝের যুদ্ধে পাকিস্তানের সফল মধ্যস্থতার পর এখন উল্টো ভারতই যেন একঘরে হয়ে পড়েছে। খোদ ভারতের ভেতরেই মোদী সরকারের চরম কূটনৈতিক ব্যর্থতা নিয়ে উঠেছে সমালোচনার ঝড়। বিবিসি বাংলার এক বিস্তারিত প্রতিবেদন অনুযায়ী ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান যুদ্ধে 2 সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে ভারত। কিন্তু অবাক করার বিষয় হলো, এই যুদ্ধবিরতি চুক্তিতে পাকিস্তান যে ঐতিহাসিক মধ্যস্থতাকারী ভূমিকা পালন করেছে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক বিবৃতিতে তার কোনো উল্লেখই নেই। ভারত শুধু যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে দায় ছেড়েছে, কিন্তু পাকিস্তানের নাম সুকৌশলে এড়িয়ে গেছে। ভারতের এমন নীরবতায় ফুঁসে উঠেছেন খোদ ভারতীয় বিশ্লেষক, সাংবাদিক ও বিরোধী দলের নেতারা। কংগ্রেস নেতা রশিদ আলভির মতে যে ভূমিকা পাকিস্তান পালন করেছে তা আসলে ভারতে পালন করা উচিত ছিল। প্রখ্যাত বিশ্লেষক অশোক সেন বলেছেন, এই যুদ্ধবিরতি প্রমাণ করে যুক্তরাষ্ট্রের পাশাপাশি চীনের কাছেও পাকিস্তান কতটা আস্থাভাজন। তার মতে মোদী পাকিস্তানকে বিশ্বমঞ্চে বিচ্ছিন্ন করতে চেয়ে ভারতকে উল্টো বিচ্ছিন্ন করে ফেলেছেন। ভারতের সাবেক পররাষ্ট্র সচিব নিরুপমা মেনন রাও মনে করেন, এই ঘটনায় ভারতের নীরব থাকার কোনো সুযোগ নেই, বরং নিজেদের অবস্থান স্পষ্ট করা উচিত। সবচাইতে বড় চমকপ্রদ তথ্যটি দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী এই যুদ্ধবিরতির ফলে যুক্তরাষ্ট্র ইরানের তেলের উপর থেকে সাময়িক নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় দীর্ঘ 7 বছর পর প্রথমবারের মতো ইরানের তেল ভারতে আসছে। অর্থাৎ ভারতীয় নেটিজেন ও বিশ্লেষকদের মতেই ভারতের জ্বালানি সংকটের সমাধান নরেন্দ্র মোদী করতে পারেননি, বরং পরোক্ষভাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মধ্যস্থতায় যুদ্ধ থামার কারণেই ভারত এই সুবিধা পাচ্ছে। তুচ্ছ চিন্তাভাবনা ও তিক্ততা দেখানোর বদলে ভারতের এখন নিজেদের কূটনীতি কোথায় ভুল পথে হেঁটেছে তা নিয়ে গভীরভাবে আত্মসমীক্ষা করা উচিত বলে মনে করছেন খোদ ভারতীয় সাংবাদিকরাই। বিশ্ব রাজনীতিতে যুদ্ধ থামিয়ে পাকিস্তানের এই আসমিক উত্থান এবং ভারতের এমন কোণঠাসা অবস্থা এখন আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। মাহমুদ বিন মারুফ, নিউজ ডেস্ক, ডেইলি সকালবেলা।